নমস্কার বন্ধুরা, সর্বাণের রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, সামনেই তো ক্রিসমাস, আর এই ক্রিসমাসের কেক অনেকেই বাড়িতে বানিয়ে নেন, কিন্তু বাড়িতে কেক বানালেও কেকের একটি বিশেষ উপকরণ হচ্ছে টুটি ফুটি। এটা কিন্তু বাজার থেকে কিনে আনতে হয়, কিন্তু আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই টুটি ফুটি বানিয়ে নিতে পারেন, কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই। আর আপনারা যদি বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই টুটিপুটি বানিয়ে নিতে পারেন, তাহলে আর বাজার থেকে কিনে আনার প্রয়োজন পড়বে না। কি করে আপনারা এই টুটিপুটি বানাবেন, তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। টুটি ফুটি তৈরি করার জন্য প্রথমে নিতে হবে পেঁপে, আর পেঁপেটা নিতে হবে একদম কাঁচা। তো আমি এখানে নিয়েছি কাঁচা অর্ধেক পেঁপে। এই পেঁপেটা বিশাল বড় ছিল, তাই অর্ধেকটা রান্না করার পর যেটা পড়ে রয়েছে আমি এটা দিয়ে আজকে টুটি ফুটি বানাবো। আর দেখুন, এখানে পেঁপেটা একদম কাঁচা। এখন এই কাঁচা পেঁপেটাকে আমি প্রথমে 4টে ফালি করে কাটবো। কেটে নেওয়ার পর আমি এবার খোসাটা ছাড়িয়ে নেব, তবে এমনভাবে খোসাটা ছাড়াতে হবে যেন একটুকু সবুজ অংশ না থাকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে পেঁপের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 4টে ফালিরই খোসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। আর যদি পেঁপের বীজ থাকে তাহলে আপনারা একটা চামচের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেবেন। তো এইভাবে আমি সমস্ত পেঁপে এই অংশটা এইভাবে পরিষ্কার করে দিয়েছি। এই অর্ধেক পেঁপেটাও প্রায় 500 গ্রাম ওজন হয়ে যাবে। এখন এই পেঁপেগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নেব। এই পেঁপেটাকে প্রথমে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখুন, এইভাবে আমি পাতলা করে কেটে নিয়েছি। আর পেঁপের এই অংশটা একটু পুরু হলে ভালো হবে এই টুটি ফুটিগুলো। তো দেখুন, এইভাবে কেটে নেওয়ার পর এগুলোকে আমি ছোট করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো একই রকমভাবে আমি পুরো পেঁপেটাই এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে টুটি ফুটি বানানোর জন্য আপনারা এইভাবে পুরো পেঁপে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি সম্পূর্ণ পেঁপেটা এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই টুকরো করে কেটে রাখা পেঁপেগুলো 2বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি এখানে পেঁপেগুলো পরিষ্কার করে 2বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর পেঁপের মধ্যে যে আঠাটা ছিল সেটা আর এর মধ্যে নেই। এখন এটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য এখানে আমি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। এখন এই কেটে রাখা পেঁপেগুলো ঢেলে দেব। 5 মিনিট আমি জলে এই পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব। তবে খেয়াল রাখতে হবে পেঁপেগুলো যেন গলে না যায়। এখানে আমি 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি পেঁপেগুলো। আর দেখুন, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ পেঁপেগুলো গলে যায়নি। তো এখন এই পেঁপেগুলোকে নামিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এখানে পেঁপেগুলো একটা ছাঁকনিতে দিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এখন একটা চিনির সিরা তৈরি করব, সেই জন্য এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর যতটা এখানে পেঁপে রয়েছে তার অর্ধেক আমি চিনি দিয়েছি। এখন চিনিতে দিয়ে দেবো সামান্য জল। এখন চিনিটা গলে যাওয়ার অপেক্ষায় থাকবো। আমি যতটা চিনি নিয়েছি ঠিক তার অর্ধেকেরও একটু বেশি জল দিয়েছি। এখানে সম্পূর্ণ চিনিটা জলের সঙ্গে মিশে গেছে। এখন আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেগুলো দেওয়ার পর আমি চিনি সেরার মধ্যে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি চিনি রসের সঙ্গে পেঁপেগুলোকে এভাবে ফোটাতে থাকবো। তো এইভাবে ফুটিয়ে ফুটিয়ে চিনি সিরাটাকে শুকনো করে নিতে হবে।
যেহেতু কেক তৈরির জন্য টুটি ফুটি বানানো হচ্ছে, তাই আমি এক ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। তবে আপনারা চাইলে এই ভ্যানিলা এসেন্স নাও দিতে পারেন। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আবারও আমি এইভাবে মিশিয়ে নিলাম। আর দেখুন এইভাবে ফুটতে ফুটতে শিরাটা অনেকটা কমে এসেছে। এখানে চিনির শিরাটা একদম কমে গেছে। আমি আর বেশি ফোটাবো না। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি চিনি শিরাতে ফুটিয়ে রাখা পেঁপেগুলো নামিয়ে নিয়েছি। এই গরম গরম অবস্থায় আমি 3টে বাটিতে ভাগ করে নেব। পেঁপেগুলো আমি 3টে বাটিতে সমান করে ভাগ করে নিয়েছি। আর এখন আমি কালার করে নেব। কালারের জন্য আমি কোনো ফ্রুটস কালার ব্যবহার করব না। তার জন্য আমি এখানে সবজি গ্রেড করে নিয়েছি। আমি লাল রঙের জন্য নিয়েছি বিট, আর এখানে নিয়েছি গাজর, আর এখানে নিয়েছি পালংটাকে সেদ্ধ করার পর আমি ম্যাশ করে নিয়েছি। এখন এ থেকে আমি নিংড়ে রসটা বার করে নেব। এখানে আমি গ্রেড করে রাখা বিটটাকে আমি নিংড়ে 1 চামচের মতো রস বার করে নিয়েছি। আর গরম গরম থাকা অবস্থায় আমি এই রসটা দিয়ে দিলাম। বিটের রসটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি ফ্রুটস কালার না থাকে, আপনারা এইভাবে সবজি দিয়েও কালার করে নিতে পারেন। এখানে আমি পালং পাতা নিংড়ে রসটা বার করে নিয়েছি, অন্য একটা বাটিতে ঢেলে দিলাম। তো এটাকেও আমি এভাবে মিশিয়ে দেব। তবে এই রসগুলো দেওয়ার সময় আপনারা গরম গরম অবস্থায় দেবেন। এখন হলুদ কালারের জন্য দিলাম গাজরের রস। তো এইভাবে সবগুলো আমি মিশিয়ে নিয়েছি। এই অবস্থায় আমি রেখে দেবো সারা রাত। আমি সারা রাত রেখে দিয়েছিলাম। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। আর আপনারা দেখতেই পেলেন সবজি রস দিয়ে এত সুন্দর কালার চলে এসেছে। এর মধ্যে কোনো কেমিক্যাল রং নেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আপনারাও ফ্রুটস কেক বানানোর জন্য টুটুফুটি আর বাজার থেকে কিনে আনবেন না। এইভাবেই আপনারা বাড়িরই উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর এর মধ্যে কোনো কেমিক্যাল রং নেই। আপনারা দেখতেই পেলেন সবজির রং দিয়েই এইভাবে কালারগুলো চলে এসেছে। এখন এগুলোকে এই থালার মধ্যে এইভাবে দিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। রোদে শুকিয়ে নেওয়ার পর একদম ঝরঝরে হয়ে যাবে। আর রোদে শুকিয়ে নেওয়ার পর আপনারা যে কোনো কৌটোতে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা নিশ্চিন্তে ফ্রুটস কেক বানাতে পারবেন এই টুটি ফুটি দিয়ে। আর এগুলো রোদে ভালো করে শুকিয়ে নেওয়ার পর একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। তবে এই পালংয়ের রস আমি এটার মধ্যে দিয়েছিলাম। আমি সেদ্ধ করে পালং দিয়েছিলাম। আপনারা কিন্তু বানাবার সময় কাঁচা পালং ছোট গ্রেটারে গ্রেট করে নিয়ে তার রসটা নিংড়ে দিবেন, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। আমি এখানে সবগুলোই থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি। এখন এগুলো শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টুটি ফুটি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।